আমার এক মুসল্লি ভাই আমার সাথে শেয়ার করল, নিজের বিবির জ্বালায় গলায় রশি নিতে গেছে। হুজুর, বিয়ে করেছি, বিয়ে করার পর 3টা সন্তানের বাবা হয়েছে। বিবির জন্য চাকরি করে করে 7 ভরি স্বর্ণ জোগাড় করে দিয়েছি। সন্তানদেরকে ভালো মতো মানুষ করার জন্য, বিবি খুশি থাকার জন্য চাকরিতে যা বেতন পাই তা বিবির হাতে দিয়ে দিই। তারপরও এদিক থেকে যদি আমি কল দিই, ওদিকেই যে কর্কশ ভাষা আমার সাথে কথা বলে। হুজুর, এ কথাগুলো শুনলে আমার খুব কষ্ট লাগে, এমনকি মাঝে মধ্যে মন চায় গলায় দৌড়ে দিই, নাউজুবিল্লাহ। এরকম সাপে বেজির সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মাঝে কিছু আছে না নাই? মনে হয় আপনাদের নাই। ও আছে? আচ্ছা, থাকলে একটা আমল নিয়ে যান। কোরআন পাকে থেকে একটা আমল আজকে আমরা করবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত কমে যায় বা উভয়ের মাঝে বনিবনা না হয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহার 39 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন। আমার সাথে আপনারা একবার তেলাওয়াত করেন। ওয়ালকাইতু আলাইকা, বলেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আবার বলেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এই আয়াতে কারিমা যখন স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ইনশাআল্লাহ দুইজনের মধ্যে মোহাব্বত পয়দা হবে। সুবহানাল্লাহ। হুজুর, জগদার সমতে এই আয়াত মাথায় আসবে না, মাথা তখন পট থাকে, হাতে যেটা পাই সেটা দিয়ে দিই, সে আমারে মারে আমি তারে মারি, নাউজুবিল্লাহ। আপনার জন্য অপশন, আপনার হট থাকবে মাথা, তখন কইরেন না। আরেকটা আমল নেন, কোরআনে পাকের আরেকটা আয়াত, সূরা বাকারার 137 নম্বর আয়াত। ফজরের নামাজের পরে 100 বার, এশারের নামাজের পরে 100 বার কোরআনে পাকের সূরা বাকারার 137 নম্বর আয়াতের অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ। আমার সাথে একবার পড়েন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা মুখস্থ করবেন এবং আপনারা যখন এই আমল করবেন আপনাদের সংসারকে জান্নাতি সংসার বানিয়ে দিবেন। তিনি কে? বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। যদি মনে না থাকে কোরআন শরীফের আয়াত কোট করে দিচ্ছি, সূরা বাকারার 137 নং আয়াত। এখন ইউটিউবের যুগ, কোরআন অ্যাপস আছে, আপনি 137 আয়াত সূরা বাকারার মারলে আপনি আয়াতটা পেয়ে যাবেন। ফজরের নামাজের পরে কতবার? এশারের নামাজের পরে। যিনি এই স্বামী স্ত্রীর মধ্যে, আমার মা বোনরা যারা শুনবেন, যারা আপনারা শুনতেছেন, এই সূরা বাকারা 137 নম্বর আয়াতের অংশ যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বামী স্ত্রীর দুইজনের মধ্যে জান্নাতি সংসার এবং মুহাব্বতের পরিবার করে দেবেন। সুবহানাল্লাহ।